আসসালামু আলাইকুম। আমরা চলে গিয়েছিলাম এইবার ২০২৫ সালে, মানে ২০১৯-এর পরে এই ২০২৫-এ চলে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে, যেটা কিনা ঢাকায় অবস্থিত। আপাতত ফেব্রুয়ারিতে মেবি চিটাগং যাবে। সো আগে রেগুলার যাওয়া হতো, তারপর কোভিডের পর থেকে প্লেস চেঞ্জ হয়ে যাওয়াতেই তারপর হচ্ছে এরপর তো আমার একটু ব্যস্ত স্ক্যাডিউল শুরু হয়ে গিয়েছিল। সো যার কারণে আমার আর যাওয়া হয়নি পরে। সো এবার চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে যাই, অনেক দিন পরে। কিন্তু এবার যে হচ্ছে আমি যেভাবে মানুষের কাছ থেকে শুনেছিলাম যে এটা হচ্ছে অনেক 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 বেশি সাফার করতে হয়, দূরে, ভালো না, এরকম কিছুই না আসলে। আপনার কাছে হচ্ছে চোখ থাকতে হবে, চোখ ভালো থাকলে অনেক কিছু খুঁজে খুঁজে পাবেন, আর চোখ ভালো না থাকলে সব কিছুকেই নিউ মার্কেট মনে হবে। এটা আসলে আমি এগ্রি করি না। কিন্তু হ্যাঁ, অনেক ভালো ভালো স্টল ছিল আগে, থাই প্যাভিলিয়নসগুলো ছিল যেগুলো আমি এবার সত্যি সত্যি দেখিনি। তবে হচ্ছে ম্যাক্সিমাম জিনিসগুলো এখন আমরা অনলাইনের সময় তো, সো সো সবগুলো হচ্ছে আমরা অনলাইনে হচ্ছে দেখতে পাই এবং অর্ডার করলে চলেও আসে। সো যাই হোক, আমরা গিয়েছিলাম যে এবার একটু চেক করে আসি, এবার একটু দেখে আসি। সো যেহেতু বেবিদেরকে নিয়ে গেলে হয়তো আমার বড় বেবি তো হাঁটবে না, ও শপিং একদম পছন্দ করে না। আর ছোটোর জন্য শুধু হচ্ছে বাবার কোলে বসে থাকবে। এমনিতেই তন্ময়ও শপিং পছন্দ করে না, মানে শপিংয়ে হাঁটাহাঁটি পছন্দ করে না। সেও হচ্ছে অনলাইনের একজন ভালো, কি বলবো, মানে অনলাইনে শপিং করতে খুব পছন্দ করে, অনলাইন ক্লায়েন্ট আর কি। সো যাই হোক, এরপরও হচ্ছে ওর যত সমস্যা না হয় আর বাচ্চারা যেন ভালো থাকে, তো বাচ্চাদেরকে বাসায় রেখে হচ্ছে আমরা গিয়েছিলাম। আর এই জিনিসগুলো ট্রায়াল দেখছিলাম এবং অনেক কিছু আমরা নিয়েছিও। আমাদের সময় ছিল যে আমরা হচ্ছে একদম 1টা থেকে শুরু করে রাত 10টা বাজে বাসায় ফিরবো, ঠিক ওই টাইমটাতেই হয়েছে। জাস্ট হচ্ছে যেতে যতক্ষণ সময় লাগে। কিন্তু এবার একটু অবাক হয়েছি যে এবার হচ্ছে আমরা প্রত্যেকবার এত বেশি খাবারের ওইখানেই থাকতো না, কিন্তু মানে এবার এত বেশি খাবারের স্টল ছিল এবং আমরা মনে হয় অনেক অনেক শুধু একটু পরপর খেয়েছি এবং আমি বলে শেষ করতে পারবো না আমি কতবার যে কফি নিয়েছিলাম। সেখানে পাকিস্তানি স্টল ছিল, পাকিস্তানি কিছু ড্রেস দেখছিলাম, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ক্লিপ, চেইন, লকেট, তারপর হচ্ছে এই টাইপের অ্যাক্সেসরিজ দেখেছিলাম। আর তো আমার ফার্স্টবার মানে ঢুকতেই বলে দিয়েছিল যে হচ্ছে কুকারিস আইটেম যেগুলো আছে ওগুলোতে সবার শেষে ঢোকার জন্য, কারণ হাঁড়ি পাতিল নিয়ে বের হওয়া মানে পুরোপুরিটা শপিং করাটা একটু টাফ, যেটা দেখতে ভালো দেখায় না। তো আমরা এটাই করেছি। আর এই ইরানির এই প্লেটগুলো আমার কাছে সব সময় ভালো লাগে, সব সময় আমি ছোটোবেলাতেও গেলেও এগুলো আমি আনবই। সো এখানে হচ্ছে এগুলো দেখেছিলাম, ট্রেগুলো দেখছিলাম, ড্রেস দেখছিলাম, পাকিস্তানের স্টলে গিয়েছিলাম, অনেক কিছু টুকটাক করে নিয়েছি, হিজাব টিজাব যাই হোক। তারপরে হচ্ছে সবার শেষে আমরা ম্যাক্সিমাম আইসক্রিম খেয়েছি, ফ্রাই প্যাকেট ছিল, তারপর হচ্ছে খাবার স্টল অনেক ছিল, যেটা কিনা আমার কাছে মনে হয় না যে এর চাইতে বেশি আমি এর আগে কখনো এতবার বাণিজ্য মেলাতে পেয়েছি। মানে এখানে শুধু খাবার আর খাবার, আর আগে তো শুধু হচ্ছে হাজির বিরিয়ানি ছিল, শুধু এটাই খেতে হতো। এখানে হচ্ছে কার্পেট ছিল, যে কার্পেটগুলো হচ্ছে আমার বেডের পাশে সামনে এই লম্বাগুলো খুব ভালো দেখাচ্ছিল, বাট প্রাইস হিউজ ছিল। এখানে কত 8800, মানে অলমোস্ট হচ্ছে 9000 টাকার মতো। আর এখানে আমি আমার একটা বড় ট্রে দরকার ছিল, তো এই ট্রের সাথে এটা ম্যাচ করে সেট নিয়েছি, এই গোল ট্রেটাও নিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা এই খাবারের জন্য আবার এখানে সেখানে কফি, জুস, তারপর হচ্ছে রাইডগুলো তো আমরা উঠিনি, কারণ যেহেতু বেবি রেখে গিয়েছিলাম আর একটা বাচ্চার জন্য একটা মায়া কাজ করে, ওদেরকে রেখে আমরা কিভাবে এরকম ফান করি, মানে এরকমই করি, এমন তো না আমরা দেশের বাইরে, দেশের মধ্যেই। সো এখানে যা যা টুকিটাকি কেনার ছিল, টুকিটাকি না আসলে আমরা খুঁজতেছিলাম অনেক কিছুই। সো এখানে হচ্ছে রামেন নিয়েছি, এই রামেনটা আবার কিনতেও মানে খেতেও পারবো, তো ওইটাও টেস্ট করলাম, এটা টেস্ট ভালো ছিল। তারপরে একটা নেওয়ার পরে যখন দেখলাম ভালো, তখন হচ্ছে আমরা আবার সবাই মিলে ট্রাই করি। টেস্টি ট্রিট ছিল, টেস্টি ট্রিটের ওয়াফেল ছিল, তারপর ফ্রাই বাকেট ছিল, ওইখানে ফ্রাই বাকেট থেকে চিকেন খেয়ে তারপর আবার একটু শপিং করে তারপর আবার বাসে চলে আসি। সো এই ছিল আমাদের ট্রেড ফেয়ারের জার্নি। সবাই কেমন আছেন, কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।